সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো-সলিসিটর্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। দর্শক, দীর্ঘ অনেক বছরের 30 বছরের অধিক এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার এবং কিউসি ডেভিড ওয়ালব্যাংক কিউসি এই সেগমেন্টে উনি মানি লন্ডারিং এর উপর বলবেন। Possession with intent to supply a controlled drug, তাহলে ড্রাগসের বিভিন্ন ধরনের অফেন্স হতে পারে। আপনার আমি যেটা আগের সেগমেন্টে বলছি, পজেশন মানে ড্রাগসের পজেশনে পেলে এটা একটা অফেন্স হতে পারে। আর যদি পজেশন উইথ ইন্টেন্ট টু সাপ্লাই হয় তাহলে ওইটা আরো একটু বড় ধরনের অপরাধ হবে। পজেশনের চাইতে ওইটা আরো গ্রেটার অফেন্স হবে। The amount of drugs you have in your possession might suggest to the police that and prosecution that you are intending to supply them to someone else. The amount of আপনার ড্রাগস যে আপনার পজেশনের মধ্যে পাবে, যে পরিমাণের ড্রাগস পাবে, ওইটা পুলিশকে সাজেস্ট করতে পারে, অথবা প্রসিকিউশন যেটা হলো ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলে, যে আপনি যেই অঙ্কটা পাওয়া গেছে এটা কিন্তু আপনার ইচ্ছা হলো সাপ্লাই করা, ইন্টেন্ডিং টু সাপ্লাই, এটা আপনার নিজের ইউজের জন্য না, এটা সাপ্লাইয়ের জন্য আপনি পজেশনে রাখছেন। However, the amount on its own is not normally enough evidence, and the police will always look at what else is found with the drugs. শুধু পজেশনের মধ্যে ড্রাগস পেলেই হবে না, ওই সাপ্লাই উইথ ইন্টেন্ট টু সাপ্লাই অফেন্সের জন্য যদি চার্জ করতে হয়, পুলিশ কিন্তু আরো অন্যান্য এভিডেন্স তাদেরকে দেখতে হবে, তারা দেখবে যেটা, এবং তারা আপনার ঘরের মধ্যে অথবা ড্রাগসের সাথে তারা কি পাইল ওগুলো সবগুলো খুঁজবে। If other things that are regularly involved in the supply of drugs are also found, this may suggest that you have the intention to sell or supply drugs. যদি ড্রাগসের সাথে আপনার রেগুলারলি মানুষে যারা সাপ্লাই অফেন্স করে, যারা সাপ্লাই করে, তারা যে জিনিসগুলো ইউজ করে রেগুলারলি, এবং ওই জিনিসগুলো যদি আপনার ঘরে বা পজেশনের মধ্যে যদি পায়, তখন তারা মনে করবে কি এই যে আপনার কাছে এই জিনিসগুলো পাওয়া গেছে, এটা তাদের কাছে সাজেস্ট করবে যে ইউ হ্যাভ দ্য ইন্টেনশন টু সেল অর সাপ্লাই ড্রাগস, যে আপনার ইচ্ছা ছিল আপনার এই ড্রাগসগুলো রাখার। কারণটা হলো কি আপনি এটা সেল করবেন অথবা সাপ্লাই করবেন অন্যদের কাছে। These items can include কি আইটেমস পুলিশে দেখবে বা পাবে, যেগুলো পাইলে তারা সাজেস্ট করবে যে এটা আপনি সাপ্লাইয়ের জন্য এগুলো রাখছেন। স্কেলস, তারা স্কেল যে পাল্লা বলে আমাদের বাংলা ভাষায়, যে যদি তারা স্কেল পায় আপনার পজেশনের মধ্যে ড্রাগস মাপার জন্য যে পাল্লা আছে, ওইটা যদি স্কেল যদি পায়, তারা সাজেস্ট করবে যে এইটা মাপাজোপা করে ড্রাগস মেপে সে সেল করবে, ওইটার জন্য এই স্কেলটা রাখা হয়েছে। তখন আপনাকে তারা ওইটা মানে সাজেস্ট করে, ওই এভিডেন্সগুলো সাজেস্ট করবে যে আপনাকে সাপ্লাই উইথ ইন্টেন্ট টু সাপ্লাই ওই পজেশনটা করা হয়েছে। ইন্ডিভিজুয়াল ডিল ব্যাগস, ক্লিন ফিল্ম, লিস্ট অফ কাস্টমার্স, যে আপনার কাছে পাওয়া গেছে অনেকগুলো লোকের কাস্টমারদের লিস্ট পাওয়া গেছে, তখন তারা মনে করতে পারে যে এই যে নামগুলো যে লিস্টটা পাওয়া গেছে তার কারণ হলো কি তাদের কাছে আপনি হয়তো ড্রাগস সেল করেন। টেক্সট মেসেজ পাওয়া গেছে, এখন কিন্তু সবার জানা আছে পুলিশ অ্যারেস্ট করলে কিন্তু মোবাইল ফোন সিজ করবে, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেটস যা আছে ওগুলো তারা সিজ করবে, তারা ওখানে দেখবে অন্য এভিডেন্স খুঁজে বের করার জন্য। টেক্সট মেসেজেস ইন্ডিকেটিং ট্রানজাকশনস, যে আপনার মোবাইল ফোন যেটা নিয়ে গেছে সেখানে যদি তারা দেখে যে ওখানে লেখা আছে কাকে কি পরিমাণে ড্রাগস দিতে হবে, কোকেইন দিতে হবে বা ক্যানাবিস দিতে হবে, ওগুলো সব লেখা আছে টেক্সট মেসেজের মধ্যে, এবং আপনার পজিশনের মধ্যে ক্যাশ পাওয়া গেছে অনেক, তখন তারা মনে করবে ক্যাশ তো আসছে কিভাবে, যেহেতু ড্রাগস সেল করে ক্যাশগুলা আসছে। এগুলো সাজেস্ট করবে যে আপনি পজেশন অফেন্স না,
এটা আপনি পজেশন উইথ ইন্টেন্ট টু সাপ্লাই, যেটাকে আপনি পজেশন করেছেন নিজের কনজাম্পশনের জন্য না, কিন্তু সেল করার জন্য। The police might also check anything that the drugs are wrapped in for fingerprints, especially if you are saying that the drugs don't belong to you. পুলিশ কিন্তু আরো দেখবে ড্রাগসের সাথে কোনো কিছু র্যাপ আপ করা আছে কিনা, ওগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট তারা দেখবে। যদি আপনি বলেন যে এই ড্রাগসগুলো আমার না, তখন তারা ওখানে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে দেখবে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। Even if arrested with a small quantity of drugs, statements given by you can be used in evidence. Even আপনি যদি স্মল অ্যামাউন্টের ড্রাগস যদি আপনার পজিশনে পাই, যে আপনি যে স্টেটমেন্ট যে কথাগুলো বলছেন পুলিশের কাছে, যেই স্টেটমেন্টটা দিয়েছেন গাড়ির মধ্যে বা অ্যারেস্ট করার সময় ঘরের মধ্যে বা অফিসের মধ্যে বা রাস্তার মধ্যে, ওগুলো কিন্তু তারা ইউজ করতে পারবে ইন এভিডেন্স। সাপ্লাই অফ এ কন্ট্রোলড ড্রাগ, এটা হলো কি সাপ্লাই অফেন্স ইটসেলফ, এটা আরো বড় ধরনের আপনার অফেন্স। সাপ্লাই উইথ ইন্টেন্ট টু সাপ্লাই এবং সাপ্লাই অফ এ কন্ট্রোল ড্রাগ, সাপ্লাই অফেন্স, সাপ্লাই ইটসেলফ আপনার ওইটাই হলো আরেকটা আরো হায়ার গ্রেডেড অফেন্স হবে। The amount of drugs is less important if you are arrested actually supplying them. যদি অ্যামাউন্ট কত পরিমাণের ড্রাগস আপনার কাছে পাওয়া গেছে ওইটা বড় কথা না। যদি পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, আপনাকে কাট আপ করে ধরে, যখনই আপনি সাপ্লাই করতেছেন ওই অবস্থায় যদি রেড হ্যান্ডেড একেবারে ধরে ফেলে, দ্যাট ইজ এ অ্যানাদার bigger offense. Supply of controlled drug offense. Even if you only supply a tiny amount of drugs to someone, you could still be charged with the offense. Even যদি আপনি সামান্য পরিমাণের ছোট পরিমাণের ড্রাগস যদি আপনি সাপ্লাই করেন, পুলিশ যদি আপনাকে ধরে সাপ্লাই করার সময় যদি দেখে ধরে, তখন আপনার এটার জন্য সাপ্লাই অফেন্সের জন্য চার্জ করতে পারবে। The police will look for the same sort of evidence as for possession with intent to supply. Possession with intent to supply, যে মানে সাপ্লাই করার ইন্টেনশনের জন্য যে অফেন্স, ওইটার জন্য যে আপনার এভিডেন্স দেখবে, ঠিক একই এভিডেন্সগুলো আপনার দেখবে পুলিশে। ওই যে স্কেল আছে, আপনার টেক্সট মেসেজগুলো আছে, লিস্ট কাস্টমারদের লিস্ট আছে, ওগুলো দেখবে। ক্যাশ পাওয়া গেছে ঘরের মধ্যে, এগুলো দিলে তখন পজেশন উইথ ইন্টেন্ট টু সাপ্লাইয়ের জন্য যে এভিডেন্সগুলো আছে, সাপ্লাই অফেন্সের জন্য ওই এভিডেন্সগুলো পুলিশ দেখবে। But because actual supply needs to have taken place, they will also use other types of evidence. যেহেতু এই অফেন্সের জন্য অ্যাকচুয়াল সাপ্লাইটা কিন্তু হতে হবে, এই জন্য তারা আরো অন্য এভিডেন্স তারা দেখবে। This could be CCTV or hidden cameras. CCTV তারা দেখবে, ওখানে আপনাকে রাস্তার মোড়ের মধ্যে যদি সিসিটিভি থাকে যে আপনি সাপ্লাই করতেছেন, সিসিটিভির মধ্যে যদি আপনার মানে ফুটেজ যদি ওখানে আসে, ওগুলো তারা দেখবে। ওখানে অনেক জায়গায় কিন্তু হিডেন ক্যামেরাস গুলো আছে, ওগুলো তারা যদি ছবি পায় আপনি সাপ্লাই করতেছেন ড্রাগস, ওগুলো তারা ইউজ করবে। Or there may be undercover officers in places where drug supply is known to happen. যেখানে আন্ডারকভার পুলিশ অফিসাররা আছে, যে সিভিল ড্রেসের মধ্যে তারা বিভিন্ন জায়গায় থাকে, রাস্তার মোড়ে কর্নারের মধ্যে তারা জানে কোন কোন জায়গায় ড্রাগস সাপ্লাই হচ্ছে, সেই জায়গায় তারা যদি এখানে থাকে এবং তারা যদি আপনাকে সাপ্লাই অবস্থায় ধরে, তখন that will be used as evidence. They might even use listening devices to record conversations. যে যখন আপনি পুলিশের গাড়ির মধ্যে থাকবে, তখন যদি আপনি বিভিন্ন কথাবার্তাগুলো বলেন নিজের থেকে, যে অনেকগুলো আপনি স্টেটমেন্ট দিতেছেন, তারা এগুলা আপনার এটা রেকর্ড করতে পারে। A common example would be in the car of a suspect. যে আপনার গাড়ির মধ্যে
তারা যাবে আপনার গাড়ির মধ্যে যাওয়ার পরে মানে তারা এগুলো আপনার যে কনভারসেশন যেগুলো আছে ওগুলো তারা রেকর্ড করতে পারে and these recordings are allowed to be used as evidence in court এবং এই রেকর্ডিং গুলো তারা কোর্টের মধ্যে ইউজ করতে পারবে এভিডেন্স হিসাবে সুতরাং বিভিন্ন ধরনের ড্রাগস অফেন্স আছে আমি যেগুলো সংক্ষেপে আউটলাইন করেছি সেটা হলো পসেশনের জন্য একটা অফেন্স হবে possession with intent to supply এটা আরেকটা অফেন্স হবে এবং সাপ্লাই অফ অফেন্স অফ ড্রাগস এটা আরেকটা অফেন্স আমি যাচ্ছি আমার আই উইল ফার্স্ট মাই কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি এই সেগমেন্টে মানি লন্ডারিং এর উপর বলবেন ডেভিড ওয়ালব্যাংক কিউসি উইল talk on money laundering now. Thank you, Shafi. Yes, you've asked me to deal today not just with fraud but with money laundering. I've tried to give a bird's eye view of the main fraud offences, and I'll try to do the same thing in the time that we've got left in relation to money laundering. It's right to begin by saying that the current money laundering provisions, the current money laundering regime, has only been in force actually for only slightly longer than the fraud provisions that I was talking about earlier on. The current money laundering regime and the offences created are in a 2002 Act called the Proceeds of Crime Act of 2002. And I suppose it's worth noting at the beginning that the term money laundering is always referred to as money laundering offences, and indeed that phrase is used in the 2002 Act. But actually it's potentially somewhat misleading, that phrase money laundering, because the two words money and laundering aren't actually used anywhere in the three main sections of the Act which create the main money laundering offences. And that is because the offence is not confined to cash or to money, but extends to all property, as we'll see in a moment. The only qualification being that it has to be criminal property, and I'll come on to explain what that means in the next minute or two. Neither does the word laundering appear anywhere in the three main sections which create the new money laundering offences. And that is because the way in which it works is one has to work out whether the property is criminal property as defined in the Act, and then one looks at whether a defendant has dealt with that criminal property in one of a number of defined ways. So if the defendant has concealed the criminal property, or disguised it, or converted it, or transferred it, or removed it from the jurisdiction, or acquired it, or used it, or had possession of it, or entered into a money laundering arrangement in relation to that criminal property. And I'll come on to deal in a minute with what is meant by a money laundering arrangement. What all this means is that the most important issue to focus on is really whether property is criminal property for the purposes of the Act. Well, the Act contains a very detailed definition of what amounts to criminal property. Property is criminal property if it is a person's benefit from criminal conduct, or if it represents their benefit from criminal conduct in whole or in part, or if it represents their benefit from criminal conduct either directly or indirectly. And also, and this is important, the defendant, the alleged offender, has to be shown to have known or suspected that the property with which they were dealing in one of the various ways I've described, they have to be shown to have either known or suspected that that property did represent their benefit from criminal conduct. It doesn't matter who carried out the criminal conduct. It doesn't have to be the person charged with money laundering. The crime which is said to have generated that property could have been committed by somebody else entirely. Indeed, it ordinarily will have been committed by somebody else entirely, because these provisions are intended to deal with launderers.
who provide their services to criminals in laundering the proceeds of their crime. So it doesn't matter who carried out the conduct, it doesn't matter who benefited from the criminal conduct, and it doesn't matter whether the conduct in question occurred before or after the passing of the Proceeds of Crime Act of 2002. And as I said, property is very widely defined. It includes not just cash and money, but all other types of property. And even the concept of obtaining property for these purposes is very widely defined. A person is said to obtain property if they obtain really any interest in that property. So it's very, very widely defined. The only good news, I suppose, from the point of view of somebody who is being investigated for money laundering is that there is an additional requirement which I've mentioned. That is that they either have to know or suspect that the property with which they've been dealing is their benefit, or the benefit of someone from someone's criminal conduct. So in other words, you need to show not just that it was the proceeds of somebody's criminal conduct, but that the person who's supposed to be laundering it either knew or suspected that. And suspicion has been defined by the courts. It is said that a defendant must think that there is a possibility which is more than fanciful that the relevant facts exist. In other words, that the property in question did represent someone's benefit from their criminal conduct. So a vague feeling of unease will not suffice. But equally, the statute doesn't require that the suspicion has to be a clear suspicion or firmly grounded and targeted on specific facts. It is sufficient if there is a suspicion which is more than fanciful and is based on reasonable grounds. But equally, an unfounded suspicion, so if it turns out that the suspicion was wrong and that the property wasn't in fact somebody's benefit from criminal conduct, then the offence will not be made out. How will the prosecution prove that property was in fact somebody's benefit from their criminal offending, that it derived from crime? Well, the Court of Appeal has said that the prosecution can prove that in two different ways. Either by showing that it derived from some specific crime which they can prove occurred, or more ordinarily by proving that the circumstances in which the property was dealt with create an irresistible inference that derived from crime. That's probably all I need to say about the definition of criminal conduct. I probably don't need to define the various ways in which that property has to be dealt with in order to make out a laundering offence. I can probably finish by referring to what I've said about a money laundering arrangement. A money laundering arrangement is committed if a person enters into or becomes concerned in an arrangement which he knows or suspects facilitates by whatever means the acquisition, the retention, the use or control of criminal property by or on behalf of another person. So a very wide definition of a money laundering arrangement. That was a very bird's eye view, I'm afraid, Shafiq, in the few minutes available to me, but hopefully that's helpful. Yeah, that is definitely. দর্শক, আপনারা শুনছেন ডেভিড ওয়ালব্যাংক কিউসি, দীর্ঘ অনেক বছরের 30 বছরেরও বেশি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার এবং কিউসি স্পেশালিস্ট ইন ক্রিমিনাল ল। উনি খুব ভাস্ট এরিয়া অফ ল, আপনার যেটা ফ্রড এবং মানি লন্ডারিং, উনি শুধু ব্রিফলি আউটলাইন করার চেষ্টা করছেন। খুব ইনফরমেটিভ, অনেক তথ্যবহুল ইনফরমেশন উনি দিয়েছেন এবং উনি আবার আসবেন আমাদের প্রোগ্রামের জন্য। আমরা আবার ওনাকে ইনভাইট করব, এই ধরনের আরেকটা টপিক নিয়ে উনি ডিসকাস করবেন। আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে দর্শক। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে এনটিভি ইউরোপ। আমরা খুবই গর্বিত, ওনারা খুব স্মার্ট একটা smartly designed new location, new office, prime location ওনারা উডফোর্ডের মধ্যে আসছেন। ওনারা টাইমটা একটু চেঞ্জ করেছেন। আমাদের প্রোগ্রামটা আবার ওনারা রিপিট দেখাবেন নেক্সট টুইসডে দুপুর
1টা থেকে 2:30 পর্যন্ত। সুতরাং আপনারা সানডে আপনারা 12:30 থেকে 2টা পর্যন্ত লাইভ প্রোগ্রাম দেখবেন এবং টিউসডে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত আপনারা ওই প্রোগ্রামটা আবার রিপিট দেখতে পারবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রোগ্রামটি ওনারা আপলোড করেন। ওনারা খুবই দক্ষ যারা কাজ করছেন আমাদের পর্দার পিছনে থেকে, ভেরি স্কিল। আমি দেখতে পাচ্ছি টাইম টু টাইম, আমি আমার মোবাইলের মধ্যে চেক করতেছি সমস্ত সেগমেন্টগুলো, প্রত্যেকটা সেগমেন্ট আপনার মানে ফেসবুকের মধ্যে আসছে, ওনারা এটা ইউটিউবের মধ্যে আপলোড করবেন, আপনারা দেখতে পারবেন। ডেভিড ওয়ালব্যাংকের আজকের যে আমাদের প্রোগ্রামটা ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।